একটু কন্ট্রোভার্সিয়াল টপিক, কিন্তু আমি জানি না এটা কার শোনা দরকার আছে। অনেক বিবাহিত নারী, হোম মেকার, যেই হোক না কেন, যে সোনা পরে আমি শ্বশুর বাড়িতে এসেছিলাম, বর আমাকে যেভাবে রেখেছে বলে এক হাত ভর্তি সোনার গয়না। আমার চোখে এরকম প্রচুর ট্রানজিশন রিল পড়ে। দেখো, এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ইন্টারনেটে চলে, তারা যা খুশি শেয়ার করতেই পারে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। এই ভিডিওটা তাদের জন্য না, এই ভিডিওটা তোমার জন্য, যে কনজিউম করছো এই ভিডিওগুলো। এসব দেখে অনুপ্রাণিত হয়েও না। বিশ্বাস করো, ওটা তোমার জীবনের লক্ষ্য হওয়ার কোনো দরকার নেই। আমাদের মধ্যে বেশিরভাগই তো মিডল ক্লাস, তাই না? তাহলে এত টাকা গয়নায় লক করে রাখার মানে কি? যদি ইনভেস্ট করতেই চাও, গোল্ড বন্ডে করো, কিন্তু এই সোনার গয়নাগুলো কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যান বলে কেনা এরকম কিছু নয়। আর হ্যাঁ, মানুষ শো অফ করতেই পারে, ওটা তাদের প্রোফাইল, ওটা তাদের জীবন, কিন্তু তোমার জীবনকে তাদের সাথে কম্পেয়ার করার কোনো দরকার নেই। তাহলে ইন্সপিরেশন নেওয়াটা একটু বদলাবো। যদি দেখো যে স্ট্রাগল করেও সে সোজা দাঁড়িয়ে আছে, তার থেকে ইন্সপিরেশন নাও। কোনো মেয়ে যখন একা ট্রাভেল করে, নিজেকে খোঁজার চেষ্টা করে, ওটা থেকে ইন্সপায়ার হও। আগে তো শুধু এই কাজটা আমি ছেলেদেরই করতে দেখতাম, কিন্তু এখন অনেক মেয়ে এই ট্রাভেলিংটাকে ফুল টাইম কেরিয়ার বানাচ্ছে। এটা কিন্তু একটা বড় সাহসিকতার পরিচয়, কারণ মেয়েদের জন্য পৃথিবীর যে প্রান্তই হোক না কেন সুরক্ষিত নয়। আর যখন কোনো মেয়ে একটা ছোট্টখাট্ট কাজ করে নিজের এবং তার পরিবারের দায়িত্ব নেয়, তাদের থেকে ইন্সপায়ার হও। সব ভ্যালুয়েবল জিনিস না চোখে দেখা যায় না। এখন তুমি যদি তাদের বলো যে এই সোনা দিয়ে কি করবে, এটা তো শো অফ করছো, তখন একটা জিনিস তারা বলতে পারে, আমাদের আগের প্রজন্ম সোনা বন্ধক দিয়ে আমাদের স্বামীদের সাহায্য করেছে, যেটা খুব ভালো কথা, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেখানে সম্পর্কের ভরসা নেই, সেখানে এত বড় বাজিটা তুমি ধরতে পারবে না। আর যদি তুমি ধরো, ইট মাইট ব্যাকফায়ার ইউ। আলমারিতে এমন অনেক জিনিস থাকবে যেগুলো তুমি কখনো ছুঁয়েও দেখবে না। দ্যাট কুইক ডোপামিন, ইট ফেডস, বাট এক্সপিরিয়েন্সেস দে কাইন্ড স্টে। তাই যদি ইন্সপিরেশন নিতেই হয়, ঠিক জায়গা থেকে নাও। এগুলো দেখে তাদেরকে ঘৃণা করারও কোনো কারণ নেই, কিন্তু তুমি যেহেতু এটা দেখে ফেললে, তুমি মাথা থেকে হাঁটাতে পারবে না। সো হোয়াট ইজ দ্য বেস্ট থিং দ্যাট ইউ ক্যান ডু ফর ইয়োরসেলফ? তুমি যখন একটা স্ট্রাগলিং পজিশনে আছো, এই জিনিসগুলো তোমাকে আরো বেশি করে দুঃখ দেবে, সে তুমি চাও বা না চাও। তোমার মন ভালো হলে তুমি অন্যের জন্য খুশি হবে, কিন্তু সাথে সাথে তুমি নিজের জন্যও দুঃখ পাবে যে ও এটা পেলো, আমি এটা পারছি না কেন। এই জিনিসটা বারবার মাথায় ঘুরবে। অনেক মানুষই বলে যে দেখে শেখো, দিস পার্টিকুলার ইন্সপিরেশন উইল নট টেক ইউ এনিওয়্যার। যদি কারোর অন্ধ পয়সা না হয়ে থাকে, মানে সে যদি কোনো বড় নায়িকা বা পলিটিশিয়ান বা বিজনেসম্যানের মেয়ে, বাবার বিজনেস নিজে এখন দেখাশোনা করছে, এই ধরনের বড় লোক যদি না হয় না, এরকম গা ভর্তি সোনা কেউ কেনে না। উইমেন হু আর ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট টু আ সার্টেন এক্সটেন্ট, তারা জানে কোথায় ইনভেস্ট করলে আমার ভালো হবে। তারা হয়তো বছরে একটা দুটো জিনিস কেনে, নিজেদেরকে গিফট দেয়, নিজেদেরকে মোটিভেট করতে চায়, নিজেদেরকে পজিটিভ ফিল করাতে চায়। জন্মদিন আসে বা অ্যানিভার্সারি কারো যদি আসে, তখন একটা ছোটখাটো গিফট কিনলাম, নিজেকে গিফট করলাম বছরে একবার, কিন্তু শুধুমাত্র ফ্লন্ট করার জন্য এত বেশি গয়না কিন্তু কেউ কেনে না। সো এটাকে দেখে জেলাস, ইন্সপায়ার্ড, হেট কিছুই করার দরকার নেই। জাস্ট ইগনোর, কারণ এটা একটা মারাত্মক ওয়ার্থলেস জিনিস।